আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল উঠেই দেখলাম কি সুন্দর একটা দৃশ্য আমার সামনে। কি আর বলবো, প্রকাশ করাই যাচ্ছে না। সো এখন আমরা চলে যাচ্ছি স্বপ্ন বাড়ি যাবে আমার। কজ গাইজ আমাদের ভার্সিটি অফ দিয়ে দিয়েছিল, এটা হচ্ছে 25 তারিখ। দেন আমরা চলে গিয়েছি আমাদের দাদুর বাসায়, এখানে আমরা সবাই এসে পড়েছি। তারপর ওইদিন রাতেই আমাদের হচ্ছে গরুটা কেনা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ওইদিন রাতেই সবকিছু হয়ে গিয়েছে আসলে। তারপর এই যে দেখো কি মাশাআল্লাহ, অনেক শান্ত ছিল। ফার্স্টে ফার্স্টে অনেক তেজি ছিল, দেন একটু পরেই শান্ত হয়ে গিয়েছে এমন আর কি। তো এটা হচ্ছে পাকিস্তানি পাকড়া গরু যাকে বলে, দেখতে মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। এন্ড এই ফার্স্ট আমি এত গরু ক্লোজ হয়েছি। সো এটা হচ্ছে আমার আরেকটা দাদুর বাসায়, এই গরুটাও মাশাআল্লাহ। দেন সকাল সকাল উঠে আবার দেখলাম আরেকটা গরু। গাইজ আমি কিন্তু গরু পাগলু, মানে হচ্ছে কোরবানি ঈদে যে যে গরু গরু করে আমি হচ্ছে ওইরকম টাইপের। এই যে দেখো এখানে আরেকটা গরু। তারপর পরের দিন সকাল হচ্ছে আমরা আদর করতে চলে এসেছি আর ইয়াসিন খাওয়াতে। আমি ফার্স্টে অনেক ভয় পাইতেছিলাম যে কি হবে, কি না কি করে ফেলে, গুতা টুটা দিয়ে দেয় নাকি আমাকে। দেখো কি আরাম করে বসে আছে আর আমি জ্বালাবো। সো গাইজ এখন হচ্ছে আমরা গরুর এদিকে আছি, গরুকে খাওয়াচ্ছি ইয়াসিন। এখানে হচ্ছে গরুটা আরামে বসে আছে, আমি জ্বালাতে চাচ্ছি না, আমার তো ভয় করে যদি গুতা টুতা দিয়ে দেয় দেন আমার কি হবে গাইজ। তারপরে আর কি খাওয়া দাওয়া করে ইয়াসিন ওকে খাওয়া দাওয়া করাচ্ছে, আমি একটু দেখছি। আমারও খাওয়াতে অনেক ভালোই লাগে। আর ইয়াসিনের সাহস দেখো গাইজ, কিভাবে খাওয়াচ্ছে, একটু ভয় পায় না। তারপরে আমিও খাওয়াচ্ছি, দেখো গাইজ উল্টিয়ে পাল্টিয়ে খাচ্ছে, কি একটা অবস্থা। এত ভয় পাই, কত দূরের থেকে আমি দিতেছি। মানে এটা হইলো ওই যে দেখো পাটা যদি আমাকে দেয় একবার, আমার যে কি হবে এই ভয়ে আমি কাছেই যাচ্ছিলাম না। তারপর এখানে আরেকটা গরু দেখলাম, তারপর দেখো কি দৌড়টা না দিল। গাইস এই দৌড়টা দেখে যে মজা লাগে দূর থেকে, বাট কাছে থেকে না। তারপর আমি এটাকে একটু আদর করছিলাম যেন এটার মনটা গলে যায়। তারপর এই যেটা হচ্ছে চাঁদ রাতে, এই যে দেখো কি সুন্দর একটা দৃশ্য, আমার তো এত ভালো লাগে। আমরা সব কাজিনরা একসাথে হয়ে বারান্দায় বসে দেখছিলাম এই ভিউটা আর কি। তো এই তো, আর এটা হচ্ছে আমার আপির বাসার, মাশাআল্লাহ কত সুন্দর। এটাকে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে ছোটখাটো হাটের মতো হয়ে গিয়েছে, দেখো জাস্ট কি একটা অবস্থা। সো কোরবানির ঈদে এটার একটা মজাই আলাদা। এটা যারা কোরবানি ঈদ লাভার আছো তারাই বুঝতে পারবে আসলে। আমি তো রোজার ঈদ আসার আগে আমি ভাবতে থাকি কোরবানিটা কবে আসবে। আমার এত পরিমাণ ভালো লাগে, অনেকই ভালো লাগে গাইজ। আর এটাকে আদর করতে আসছিলাম গাইজ, এটা আমাকে এত অ্যাটিটিউড দেখাইতেছে, কি আর বলবো। দেখো গাইজ কতটা অ্যাটিটিউড। তারপর এই যে দেখো এটার কি বলবো গাইজ, আমার বলার মতো নাই। আমার আমার তো কান্না এসে পড়ছিল, এত মায়া গাইজ। আমি এবার ফার্স্ট এত আদর করছি, এত ক্লোজ ছিলাম, মানে অনেক মায়া লাগে গাইজ। আর দেখো যে চুলকাচ্ছে কিভাবে দিয়ে দিচ্ছে, এত মায়া এত মায়া আবার গাইজ কিভাবে হয় কোন একটা প্রিয় জিনিসের কোরবানি গাইজ। এটাকেই নাকি বলে কোরবানি আসলে। জাস্ট এই যে এই সিনটা গাইজ, আমি ভাবতেছিলাম যে এটা ছুটে দৌড় দিয়ে চলে যাক, এরকম একটা সিচুয়েশনও, বাট এমন তো কিছু হবে না। আমার অনেক খারাপ লাগছে এই সময়, আমি অনেক কান্না করতেছিলাম পলায় পলায়। কিভাবে বলবো গাইজ, আমার অনেক খারাপ লাগতেছিল। আমার মন চাচ্ছিল আরেকদিন পর কাটুক বা নাই কাটুক। দেন হচ্ছে আমরা চলে গিয়েছি আপির বাসায় গাইজ। আমি অনেক অল্প অল্প ক্লিপ দিয়েছি, অনেক ক্লিপই নাই আমার, কারণ আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল ওই সময়। অনেক হ্যাপি হ্যাপি ছিলাম কোরবানি। তো আল্লাহ হাফেজ।